ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। কোম্পানিগুলোর সব ধরনের আয় ব্যাংকের মাধ্যমে লেনদেনে ২.৫% কর কমছে। যেসব কোম্পানির কমপক্ষে 10%, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সাধারণত কর হার 22.৫% এবং অন্য ক্ষেত্রে 27.৫% কর দিতে হবে। তবে কোম্পানির সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হলে যথাক্রমে 20 ও 25% দিতে হবে। এছাড়া কার্যভিত্তিক লেনদেনের অন্যতম অনুষঙ্গ পয়েন্ট অফ সেলস মেশিন আমদানির শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। ব্যাংকের কার্ড ভিত্তিক লেনদেন উৎসাহিত করতে গ্রাম পর্যায়ে দোকানেও পজ মেশিন প্রসারের চেষ্টা করছে ব্যাংকগুলো। সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করতে পজ মেশিন আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে বিদ্যমান 7.5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা যাতে ঘরে বসেই ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভ্যাট পরিশোধ করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিতব্য বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 9,38,000 টাকা। এটি মোট জিডিপির 13.7%। আগামী অর্থ বছরে মোট জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%। এবারের বাজেট বক্তৃতায় কোন খাতে কর বাড়ছে, কোথায় কর ছাড় দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের কী প্রভাব পড়তে পারে সেদিকে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের নজর থাকবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।